আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে একটা মেয়েকে জোর করে আমাদের ঘাড়ে গছিয়ে বউ ভাত তত্ত্ব হাবিজাবি করিয়ে এখন প্ল্যান করছে অষ্টমঙ্গলে আমাকে টেনে নিয়ে যাবে। ওই শহরে যাবো, মেয়ে শহুর বাড়ি, ওই মেয়ের অষ্টমঙ্গলা দিতে হয় না। হ্যাঁ, তো সেখানে আমি গিয়ে কি করবো? আর সেদিন তাদের ব্যবহার তুমি দেখো নি? দেখো দাদা, তুমি তো সবই জানো, মেয়েরে তারা মানতেছে না। আমি জানি সেখানে গেলে মেলা ঝামেলাঝাটি হবে। তুমি হলে গিয়ে মুরব্বী মানুষ, তুমি সঙ্গে থাকলে না আমি একটু ওই মানে বল ভরসা পাই আর কি, ধমকে কথা বলতে পারি। বেশ, তা কখন যাবে? এই তো আমি বেরো করতেছিলাম, তুমি এসে গেলে। বলছি সকাল সকাল গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। বেশ বেশ বেশ, তুমি ও নিয়ে কিছু ভেবো নি, কেমন? আমি বলছি চাই একবার বাড়িতে গিয়ে বউরে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, আরে বাবা, আমরা হলাম গিয়ে পাড়ার লোক। হ্যাঁ, তোমার তো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতেই হবে নাকি? হ্যাঁ, তবে একটা কথা ভুবন, তুমি ওখানে গিয়ে কিন্তু নিজের তেজ একদম ছাড়বে নি। হ্যাঁ, মানে কোনো আপোষ টাপোষ নয়। তা তুমি একটু দাঁড়াও, ব্যাগটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, তুমি তুমি এসো, আমি বরঞ্চ বাড়ির খবর দিয়ে আসি। এই তো আমার লাজমা, এই যে লাজমা, এই তো আমার মেয়ে খুব ভালো আছে। যাক, আমার আর কোনো চিন্তা নেই। আরে মা, ওরা তোকে ঠিক মতো রেখেছে তো রে মা? হ্যাঁ, তোকে ঠিক মতো খেতে টেতে দিচ্ছে? হ্যাঁ, তোর মুখ চোখ এমন শুকিয়ে গেছে কেন রে মা? হ্যাঁ, এমন শুকিয়ে গেছে কেন? না না বাবা, কিছু না কিছু না, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? দিদিরা জামাইবাবু নিয়ে চলে গেছে? ওসব কথা এখন থাক মা, থাক। তুই এক কাজ কর দেখি, তোর বাড়ির লোকেদের ডাক, তোর বাপের না ওদের কিছু কথা বলার আছে। হ্যাঁ, কি ব্যাপার? ব্যাপারটা কি? না বলে কই বাড়ির ভেতরে ঢুকে চেঁচামেচি কেন করছেন? আর আশ্চর্য তো, কাকে জিজ্ঞেস করে ঢুকেছেন বাড়িতে? কাকে জিজ্ঞেস করে? এ বাড়িতে ঢুকতে গেলে আমরা কাউকে বলে ঢুকতে হবে নাকি? এ আমার মেয়ের বাড়ি। না, এই বাড়ি আপনার মেয়ের নয়। আপনার মেয়ে এই বাড়ির কেউ হয় না। আপনারা আপনাদের বাড়িতে আপনাদের মেয়েকে আশ্রয় দেননি, সেই কারণে আমরা ওকে এখানে থাকতে দিয়েছি। এইটুকু ভালো আমরা ওর সাথে করেছি। হ্যাঁ, আমরা যে কোনো দিন ওকে রাস্তায় বের করে দিতে পারি, ওকে এখানে রাখার দায় আমাদের নয়। দেখেন, আপনারা কিন্তু সেই আগের ঝগড়াটারে বারে বারে টেনে আনতেছেন। ওই এক কথা বারবার বলতে পারবো না। এটা ভুবনের বেয়াই বাড়ি, বাস সেটাই শেষ কথা। গায়ের জোর নাকি? গায়ের জোর, জুলুমবাজি। একটা কথা ভুলে যাবেন না, এটা কিন্তু আপনাদের গা নয়, এখানে থানা পুলিশ আছে। আপনারা যদি রোজ রোজ এখানে এসে আমাদের বাড়িতে এসে এইরকম ঝামেলা করেন, আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য। এক্ষুনি ডাকতে পারি পুলিশ, এক্ষুনি। থানা এখান থেকে কিন্তু বেশি দূরে নয়। সোনামণিদি, থানায় যাও, এক্ষুনি যাও। আর থানায় গিয়ে বলো দুটো সন্ডা গন্ডা লোক বাড়িতে ঢুকে এসে চিৎকার চেঁচামেচি করছে। যাও। আমি এক্ষুনি যাচ্ছি বড় বৌদি। কোথাও যেতে হবে না কাম্মা, ছেড়ে দাও। ওনারা আবার আগের দিনের মতো সিন ক্রিয়েট করবেন, আর অশান্তি বাড়িয়ে লাভ নেই। এমনিতেই বাড়িতে কারোর মন মেজাজ ঠিক নেই, তার উপর আবার শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল দিদি ভাই। এই অপয়া মেয়েটার পা জবে থেকে এই বাড়িতে পড়েছে, একটার পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সব শেষ হয়ে ছুটে। ঠান্ডা হ ছোট, শান্ত হ একটু, চুপ কর। ছোট বৌমা, এর মধ্যে লাজুর অপয়া আর কি হলো? রামনি, যাও, হাত ধুয়ে ওনাদের জল টল দেওয়ার ব্যবস্থা করো। এদের নিয়ে তো আধিক্যতা করার কোনো দরকার নেই। যা বলতে এসেছে বলুক, তারপর এখান থেকে বেরিয়ে যাক। হ্যাঁ, চলে যাব, সে কথা সেদিনই বলেছিলাম। মেয়ের বাড়িতে আমরা জলও খাই না।
কাজে এসেছি, এই কাজ করি আমরা চলে যাব। মা জননী, সামনের রোববার আমার মেয়ে আর জামাইয়ের অষ্টমঙ্গলা। ওদের একটু আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আমরা গরিব গুব্ব মানুষ, বেশি কিছু করার সামর্থ্য আমাদের নেই। তবে আপনাদের নাতির কোনো অমর্যাদা হবে না এ কথা বলতে পারি। অষ্টমঙ্গলা মানে ফাজলাম হচ্ছে নাকি? মানে একটা মেয়েকে জোর করে আমাদের ঘাড়ে গছিয়ে বউ ভাত তত্ত্ব হাবিজাবি করিয়ে এখন প্ল্যান করছে অষ্টমঙ্গলা আমাকে টেনে নিয়ে যাবে। মানে আমি ওই গন্ডগ্রামে যাবো নাকি? দাদা, আমি কিন্তু বলছি বিষয়টা অন্যদিকে টার্ন করছে। যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যার সাথে ওর বিয়ে পর্যন্ত হয়নি তার সাথে অষ্টমঙ্গলায় যাওয়া আবার কি? এই মেয়ে, এদিকে এসো। কি শুরু করেছো তোমরা? কি শুরু করেছো? শান্তিতে থাকতে দেবে না একটু আমাদের? আমাদের মতো একটা ভদ্র সভ্য পরিবারে এসব কি অসভ্যতামি চলছে? বিয়ে না হয়ে একটা বাড়িতে থাকছো, তোমার বাবা এসে প্রায় শাসিয়ে গেছে, আমাদের হুমকি দিয়ে গেছে। গুন্ডামি চলছে নাকি? গুন্ডামি? এসব ওকে কেন বলছো? কি করবে? ওই তো সবকিছু বলবে। এই শোনো, তুমি না পড়াশোনা খুব ভালো, 11 অব্দি পড়াশোনা করেছো, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছো, অঙ্কের ফর্মুলাগুলো গড়গড়িয়ে বলতে পারছো। তখন যেই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল তাদের ঠিকানার নামগুলো গড়গড়িয়ে বলে ফেলো তো। তারা তো আমাকে গড়ে নেবে না, সে বাবাকে বলেই দিয়েছে। কেমন নেবে না সেটা আমি দেখছি। তুমি এক্ষুনি আমাকে ওদের নাম ঠিকানা দাও। দাও। দেখো, এখন তুমি বলতে পারবে না যে তুমি জানো না, কারণ আমি বিশ্বাসই করবো না তুমি তোমার বরের নাম ঠিকানা জানোই না। বলো, কোন গ্রাম, কোন ডিস্ট্রিক্ট?